হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো রিডিং শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই যে এই রিডিং থেকে কেউ লাইফের কোনো বিগ ডিসিশন নেবে না, কারণ এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি কিন্তু উঠে আসে। তো কোনো বিগ ডিসিশন নিতে হলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। আমার পার্সোনাল রিডিং নিতে গেলে 8337897836 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাদের ডিটেলস সেন্ড করবেন এবং পেয়ে যাবেন আপনাদের রিডিং। ওকে, এবং রিডিংয়ের সাথে আপনারা গাইডেন্সও পেয়ে যাবেন, যার থ্রু আপনারা একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু পাবেন। ওকে, তো অবশ্যই টেক্সট করবেন এবং 499-এ আপনারা 5টে কোশ্চেন করতে পারবেন আপনাদের লাইফ নিয়ে, এবং 1500-এ আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন আপনাদের লাইফ নিয়ে। যদি কোনো ডাউট থেকে থাকে কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে, সেখান থেকে আপনারা কোশ্চেন করতে পারেন এবং আপনাদের আমি প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। ওকে, এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, হেল্প করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেট করছেন তার 3 গুণ 4 গুণ যেন আপনাদের কাছে রিটার্ন হয়, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের লাইফ থেকে সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ব্লকেজ, যে কোনো ব্লকেজ আপনাদের লাইফ থেকে রিমুভ হোক। ওকে, তো শুরু করছি আজকের রিডিং। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, কি গাইডেন্স নিয়ে এসেছেন। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, Page of Swords, Page of Cups, King of Pentacles, 7 of Pentacles, 3 of Wands। দেখুন, আপনারা লাইফে যে ওভার থিঙ্কিং করেছেন, অনেকই স্ট্রাগল করেছেন, একটা ইমব্যালেন্স লাইফ থেকে আপনারা ব্যালেন্স লাইফে এসেছেন। ওকে, আপনাদের লাইফকে ইমব্যালেন্স করে রাখার চেষ্টা করা হয়েছিল কিছু পার্সন দ্বারা, কিছু সিচুয়েশন দ্বারা। আপনাদের লাইফ কিন্তু ইমব্যালেন্স ছিল এবং আপনাদের কাছে সমস্ত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা আপনাদের যে ট্যালেন্টকে সঠিকভাবে ইউজ করতে পারছিলেন না। ওকে, তো আপনারা আপনাদের পাওয়ারে আসতে পারছিলেন না। তো এখন আপনারা ব্যালেন্সে রয়েছেন, আপনারা এখন হিলিং চলছে, আপনারা এখন হিলিংয়ে নিজেদের রেখেছেন। ওকে, আপনাদের হার্ট এখন হিল হচ্ছে। একটা ইমব্যালেন্স সিচুয়েশন যখন আপনি পার করে এসেছেন, একটা ইমব্যালেন্স সিচুয়েশন থেকে যখন আপনি উঠে এসেছেন, এখন ব্যালেন্স হচ্ছেন, তো এখন আপনার হিলিং চলছে। তো হিলিং প্রসেসকে আপনি কন্টিনিউ করুন এবং নিজের হার্টকে হিল করুন, মেডিটেশন করুন এবং ঈশ্বরের সাথে কানেকশনকে স্ট্রং করুন। আপনার এনার্জি কিন্তু ব্যালেন্স হচ্ছে, একটু সময় লাগবে, বাট আপনার এনার্জি কিন্তু ব্যালেন্স হচ্ছে। ওকে, এবং বিশেষ করে যে রাশিগুলোর জন্য রিডিংটা উঠে এসেছে তাদের জন্য বলি, বৃষভ রাশি, মকর রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি এবং মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। আজকে সব রাশি স্ট্রং। ওকে, তো আপনারা ব্যালেন্সে এসেছেন, আপনাদের হিলিং চলছে, এখন নিজেরা হিল হচ্ছেন এবং অনেক স্ট্রাগল আপনাদের লাইফে কিন্তু গেছে। অনেক নেগেটিভ মানুষ আপনাকে ভীষণভাবে কিন্তু ট্রিগার করেছে, অ্যাটাক করেছে এবং সাইকিক অ্যাটাক থ্রু আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে কিন্তু ফেলে দিয়েছিল এবং সেই কারণে আপনি ইমব্যালেন্স হয়ে গেছিলেন। সেখান থেকে আপনি উঠে এসেছেন এবং কিছু পার্সন আপনার দিকে কিন্তু এখনও নজর দিয়ে রয়েছে। আপনি যে ব্যালেন্স হচ্ছেন, আপনি যে নিজেকে হিল করছেন, তো সেটা কিন্তু তাদের মানে নজরে পড়ছে, যে তারা চায় না যে আপনি হিল হয়ে একটা পজিটিভ লাইফকে লিড করুন। তারা চায় না, তারা সবসময় আপনার শান্তি, আপনার পিস, আপনার মাইন্ডের যে পিস, সেটাকে কিন্তু নষ্ট করতে চাইছে। বিশেষ করে আপনার শত্রুদের যে রাশি হতে পারে, যে থার্ড পার্টি বা আপনার যারা খারাপ চায়, তাদের রাশি হতে পারে মিথুন রাশি, কুম্ভ রাশি কিংবা তুলা রাশি। স্ট্রং আপনার শত্রুদের রাশি এটা কিন্তু হতে পারে। আপনাদের সাথে রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং
আপনাদের সাথে রেজোনেট না করলে কিন্তু ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেটুকু রেজোনেট করাবেন, ম্যাচ করাবেন, এবং যেটুকু করছে না সেটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো তারা আপনাকে কিন্তু ব্যালেন্সে আসতে দেখতে চাইছে না, তারা ইমব্যালেন্স আপনাকে করতে চাইছে এবং বিভিন্নভাবে আপনাকে উত্তেজিত করতে চাইছে। ঠিক আছে, আপনাকে উত্তেজিত করতে চাইছে এবং আপনি যেন নেগেটিভ হয়ে পড়েন এবং ড্রেন্ড হয়ে যান, নিজেকে যেন হিল করতে না পারেন, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে। ওকে, এবং আপনার যে মেন্টাল পিস সেখানে কিন্তু তারা অ্যাটাক করছে। কারণ আপনি যখন মেন্টালি পিসফুল একটা ফিল করবেন তখন কিন্তু আপনি হিল হবেন এবং আপনার কাজকে আপনি সঠিকভাবে করে যেতে পারবেন, কন্টিনিউ করে যেতে পারবেন। তো সেটাই তারা চায় না, আপনার কাজে ব্যাঘাত ঘটাতে চাইছে, আপনাকে স্ট্রাক করতে চাইছে এবং আপনার মেন্টাল পিসকে নষ্ট করতে চাইছে। ঠিক আছে, তাদের টার্গেট আপনার মেন্টাল পিস, আপনার প্রোগ্রেস, আপনার যদি রিলেশনশিপ থেকে থাকে সেই রিলেশনশিপও কিন্তু তাদের টার্গেট রয়েছে। আপনার রিলেশনশিপকে সে পজিটিভলি নিতে পারে না এবং সে তার লাইফে হ্যাপি থাকবে, কিন্তু আপনাকে সে লাইফে হ্যাপি থাকতে দেখতে চায় না, আপনাকে লাইফে এগোতে দেখতে চাইছে না। বিভিন্নভাবে আপনার যে অ্যাটেনশন নিতে চাইছে এবং অ্যাটেনশন আবার পজিটিভ ওয়েতে না, আপনি নেগেটিভ ওয়েতে অ্যাটেনশন দিচ্ছেন সেটা তারা চাইছে, যাতে আপনি ড্রেন হয়ে যান, উত্তেজিত হয়ে যান এবং নেগেটিভ হয়ে ওদের জায়গাতেই আপনি নেমে আসেন। আপনাকে তাদের জায়গাতে কিন্তু তাদের জায়গাতে আপনাকে কিন্তু নিয়ে যেতে চাইছে, আপনি যেন তাদের জায়গাতে নেমে যান সেটা চাইছে। তো সেটা একদমই করবেন না। আপনি অনেক মেডিটেশন করেছেন, আপনার সোল অনেক আপডেট হয়েছে, আপনি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করেছেন, আপনার লেভেল আপ হয়েছে। তো তাদের লেভেলে নিজেকে আর নামাবেন না, তাদের থেকে ডিটাচ হয়ে যান। যখন তাদের সাথে দেখছেন যে তারা আপনাকে উত্তেজিত করতে চাইছে, আপনি ডিটাচ হয়ে যান তাদের এনার্জি থেকে, নিজেকে ডিটাচ করে একটা পিসফুল লাইফের মধ্যে থাকার চেষ্টা করুন। একদম ডিটাচ হয়ে যান, আপনার এনার্জির সাথে তাদের এনার্জির কোনো কানেকশন রাখবেন না, একদম ডিটাচ হয়ে যান। ওকে, এবং তারা কোনোভাবে আপনাকে আপনার লক্ষ্য থেকে কিন্তু আপনার লক্ষ্য ভ্রষ্ট করতে চাইছে, আপনি যেন আপনার লক্ষ্য থেকে সরে যান, আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে। দেখুন পেজ অফ কাপস, আপনি আপনার ইমোশনকে যেন ব্যালেন্স করে না চলতে পারেন এবং আপনি যে আপনার লক্ষ্যে ফোকাস রেখে সামনে এগিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় এদের জেলাসির কারণ এবং আপনার লক্ষ্যকে কিন্তু ভ্রষ্ট করতে চাইছে। ঠিক আছে, ইম্যাচিওর কোনো পার্সন, ইম্যাচিওর কোনো লেডি পার্সন হতে পারে। ঠিক আছে, দুটো এনার্জি উঠে এসেছে, মেল ফিমেল দুটো এনার্জি উঠে এসেছে। তারা কিন্তু আপনার লাইফকে বিভিন্নভাবে ড্রেন্ড করতে চাইছে, আপনার প্রোগ্রেসকে আটকে দিতে চাইছে, আপনার রিলেশনশিপকে খারাপ করতে চাইছে। একটা সুন্দর ফিউচার যেটা আপনি ভেবেছেন নিজের জন্য, ফাইন্যান্সিয়ালি বলতে পারেন বা গুড ম্যারেজ বলতে পারেন, ঠিক আছে, যাদের সাথে যেটা রেজোনেট করছে তারা সেটা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে, আপনার অ্যাচিভমেন্টে বাধা ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার অ্যাচিভমেন্ট যেন আপনার হাত থেকে ফসকে যায়, আপনি যেন আপনার লক্ষ্যের কাছে পৌঁছতে না পারেন তার চেষ্টা করছে। কিং অফ পেন্টাকলস, কিন্তু আপনি এই সমস্ত মানুষকে ইগনোর করেছেন, তাদের থেকে নিজেকে আলাদা করেছেন, নিজেকে করেছেন এবং মেন্টালি স্ট্রং হয়ে নিজের কাজে আপনি এগিয়ে গেছেন। কিং অফ পেন্টাকলস, আপনার একটা ভালো পজিশন কিন্তু আসতে দেখা যাচ্ছে, আপনার যে হার্ড ওয়ার্ক সেটা কিন্তু রেওয়ার্ড পেতে চলেছে এবং আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম কিন্তু দূর হচ্ছে এবং আপনার রিলেশনশিপও কিন্তু যদি সেপারেশনে চলে থাকে, আপনার রিলেশনশিপে যদি কোনো সেপারেশন থেকে থাকে সেটাও কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে। একটা গুড পজিশন আপনি পেতে চলেছেন, বিশেষ করে যে রাশির জন্য উঠে এসেছে বৃষভ রাশি। ঠিক আছে, বৃষভ রাশির জন্য, মেষ রাশির জন্য রিডিংটা অবশ্যই, যদি এই রাশিগুলো ছাড়াও কারোর সাথে রেজোনেট করে অবশ্যই রেজোনেট করাবেন। এখানে যে এনার্জিটা উঠে এলো স্ট্রং, আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। বৃষভ রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি স্ট্রং। ওকে, তো আপনাদের জন্য যে সমস্ত ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল সেটা তাদের লাইফে ফিরে গেছে। ওকে, তো আপনাদের যে একটা ড্রিম, যে একটা কোনো কিছু অ্যাচিভ করা, সেটা কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে। এবং মকর রাশি এবং কন্যা রাশির জন্য যে আপনারা যে ফাইন্যান্সিয়ালি একটা ব্যালেন্স লাইফে আসতে পারছিলেন না, আপনাদের যে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে। আপনাদের একটা সাপোর্ট আপনারা পাচ্ছেন। ঠিক আছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এবং একটা সাপোর্টিভ পারসন আপনার দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার যে ফাইন্যান্স নিয়ে যে ওভার থিঙ্কিং সেটা কিন্তু শেষ হচ্ছে। আপনার ফাইন্যান্সকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনার যে প্রাপ্য যে হ্যাপিনেস, একটা যে
খুশি আপনার লাইফের, রিলেশনশিপ দিক দিয়ে বলুন, ফাইন্যান্সের দিক দিয়ে বলুন, গুড কেরিয়ারের দিক দিয়ে বলুন, আপনার সমস্ত হ্যাপিনেসকে কিন্তু ব্লক করার চেষ্টা করেছিল কিছু থার্ড পার্টি মিলে। তো সেই সিচুয়েশন তাদের লাইফে কিন্তু ফিরে যাচ্ছে এবং আপনি একটা পিসফুল লাইফ লিড করছেন। এই যে আপনি ওভার থিঙ্কিং করছেন, 7 অফ পেন্টাকলস, এই ওভার থিঙ্কিং থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। ওকে, আপনি হার্ড ওয়ার্ক করেছেন এবং একটা পজিশনে আপনি এসেছেন এবং আপনি একটা নিশ্চিন্ত একটা লাইফ লিড করতে পারবেন, যেখানে কোনো থার্ড পার্টির কোনো ষড়যন্ত্র আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। ওকে, সাপোর্ট অবশ্যই আসছে আপনার জন্য, একটা বিগ সাপোর্ট আসছে, ইউনিভার্সের থ্রু একটা সাপোর্ট আপনি পাচ্ছেন এবং কোনো পার্সন আপনার দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। হতে পারে যে আপনি যে রিলেশনশিপে আছেন, আপনার পার্সনের রাশি হতে পারে সিংহ রাশি, ধনু রাশি অথবা মেষ রাশি, আপনার পার্সনের রাশি হতে পারে, এবং আপনার রাশি হতে পারে মকর রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, ওকে, কিংবা কুম্ভ রাশি। আপনার এই রাশিগুলো কিন্তু হতে পারে। তো অবশ্যই রেজোনেট করলে কমেন্ট করবেন এবং নিজেকে ব্যালেন্সে নিয়ে এসেছেন আপনারা, তো সেইভাবেই নিজেকে ব্যালেন্সে রাখুন এবং সামনে এগিয়ে যান। আপনার বড় সাপোর্ট আসছে, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। এখানে কারো কোনো বাড়ি তৈরি করার একটা স্বপ্ন ছিল, নিজের একটা নিজস্ব বাড়ি, সবার থাকে, আপনাদেরও কারো হয়তো ছিল, অনেকের থাকে, সেই স্বপ্ন কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনারা একটা নিজেদের একটা বাড়ি কিন্তু তৈরি করতে পারছেন এবং ইউনিভার্স আপনাকে পজিটিভ ওয়েতে, পজিটিভ দিকেই কিন্তু পুশ করছে। ঠিক আছে, তো আপনি একদম নেগেটিভ হবেন না। আপনি নেগেটিভ হলেও ইউনিভার্স আপনাকে পুশ করে করে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। ইউনিভার্স আপনাকে এতটাই প্রোটেক্টেড রেখেছেন এবং আপনাকে এতটাই ব্লেসিং সেন্ড করছে যে আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু ইউনিভার্স তুলে নিয়ে আসছে, তুলছে, অনেকবার তুলেছে এবং ভবিষ্যতেও তুলছে। কিন্তু আপনাকে নিজেকেও ব্যালেন্সে রাখতে হবে, বারবার নেগেটিভ হলে হবে না, নিজের কাজে ফোকাস রাখুন। এবং এই সমস্ত নেগেটিভ মানুষদের আপনার আশেপাশে যদি থেকে থাকে, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি কেউ থেকে থাকে, আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ থেকে থাকে, বুঝতে পারছেন যাদের এনার্জি আপনাকে মানে নেগেটিভ করছে, যাদের এনার্জি আপনি নিতে পারছেন না মনে হচ্ছে আপনার, তো তাদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। আপনার ইনটিউশন আপনাকে যা বলছে সেটা আপনাকে এখন শুনতে হবে। আপনার ইনটিউশন কিন্তু এখন সঠিক দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, তো আপনার ইনটিউশনকে শুনুন এবং সেভাবে এগিয়ে যান। যে সমস্ত মানুষকে মনে হচ্ছে যে আপনার এনার্জির আশেপাশে আপনি নিতে পারছেন না, নেগেটিভ কোনো মানে নেগেটিভিটি আপনার ফিল হচ্ছে, ওই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, এবং এখন আপনার খুব ভালো সময় চলছে। ঠিক আছে, নিজের অ্যানসেস্টারের কাছে প্রেয়ার করুন, ডিভাইনের কাছে প্রেয়ার করুন, আপনার সমস্ত উইশ বলুন এবং ম্যানিফেস্ট করুন পজিটিভ ওয়েতে। ম্যানিফেস্ট করুন আপনার যা ইচ্ছা। ঠিক আছে, কোনো বাড়ি তৈরি করতে যদি চান, আপনার ফাইন্যান্স যদি ঠিক করতে চান, আপনার রিলেশনশিপে যদি কোনো প্রোগ্রেস দেখতে চান, আপনার কেরিয়ারে গ্রোথ দেখতে চান, তার জন্য ম্যানিফেস্ট করুন, প্রেয়ার করুন এবং নিজের ওপর কাজ করুন। ঠিক আছে, ম্যানিফেস্ট প্রেয়ার তো করবেন এবং সাথে নিজের ওপরও আপনাকে কাজ করতে হবে, কারণ যে প্রসেসে আপনি এগোবেন, যে প্রসেসে এগোলে আপনার লাইফে প্রোগ্রেস আসবে, সেটা তো সেই অ্যাকশনটা তো আপনাকে নিতে হবে। সেই অ্যাকশন না নিলে তো আপনি প্রোগ্রেস দেখতে পাবেন না। আপনাকে ইউনিভার্স সাপোর্ট করবে, আপনাকে প্রোটেক্টেড রাখবে, কিন্তু কাজ তো আপনাকে করতে হবে না। আপনার হয়তো ইউনিভার্স করতে পারবে না। ইউনিভার্সে যতটা দরকার, ডিভাইনে যতটা প্রয়োজন, সেটা আপনাকে দিচ্ছে, হেল্প প্রোভাইড করছেন, কিন্তু আপনাকেও নিজেকে পজিটিভ রেখে নিজের ফোকাসে এগোতে হবে না। দেন আপনি আপনার লাইফে যে গোল অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ করতে পারছেন। ডিভাইন আপনাকে সাপোর্ট করছে, পুরো সাপোর্ট করছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্টে তারা আপনাকে সমস্ত রকম হেল্প প্রোভাইড করছে। ঠিক আছে, তো সেই হেল্প অ্যাকসেপ্ট করুন, বুঝুন আপনাকে কিভাবে হেল্প করছে, সেটা আপনাকে বুঝতে হবে। মেডিটেশন করুন, ঈশ্বরের সাথে কানেকশনকে স্ট্রং করুন, ইউনিভার্সকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, নেগেটিভ অ্যাফার্মেশন একদম দিতে যাবেন না, কারণ তাতে কোনো লাভ হবে না, ফুলফিল হবে না উইশ। নেগেটিভ অ্যাফার্মেশন করলেও সেই উইশ ফুলফিল হবে না। কারো ক্ষতি চাইলে বা নিজেরই যদি হয়তো আপনি কোনোভাবে গিভ আপ করতে চান নিজের জন্য একটা স্ট্রাগলফুল লাইফ থেকে, সেটা হবে না। আপনাকে পজিটিভ ম্যানিফেস্ট করতে হবে, আপনার গোলকে অ্যাচিভমেন্টের জন্য যে পজিটিভ অ্যাফার্মেশন আপনাকে দিতে হবে ইউনিভার্সকে সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, নাতে কোনো অ্যাফার্মেশন দেবেন না। ওকে, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, দেখবেন আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আপনি কিভাবে ফিল করতে পারছেন। তো অবশ্যই এই প্রক্রিয়াগুলোকে, এই প্রসেসগুলোকে পজিটিভ ওয়েতে ইউজ করুন, আপনি অবশ্যই আপনার লাইফে পরিবর্তন দেখতে পারবেন। আপনার ফাইন্যান্স, আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে, আপনার গ্রোথ সাকসেস আপনি কিন্তু ইজিলি অ্যাচিভ করতে পারবেন এবং নিজেকে পজিটিভ রাখবেন।
ডিভাইনের ওপর কখনো অবিশ্বাস নিয়ে আসবেন না। নেগেটিভ মানুষরা, টক্সিক যারা মানুষ, যারা টক্সিসিটি নিয়ে চলে, তারা সবসময় আপনাকে কিন্তু সেই আপনার যে স্পিরিচুয়ালিটি থেকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইবে, তাদের কাজই সেটা। তো তাদের ষড়যন্ত্রকে কখনো সাকসেসফুল হতে দেবেন না। তারা চায় যে আপনি সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে সরে যান, তাহলে তো ওরা জিতে গেল না। ওরা তো সেটাই চেয়েছিল, তাদের লক্ষ্য তো মানে পূর্ণ হয়ে গেল, তারা যেটা চেয়েছিল সেটা পেয়ে গেল। তো একদমই তাদের সাকসেসফুল হতে দেবেন না। নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এনার্জেটিক্যালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি তাদের থেকে ডিটাচ হয়ে যান। আপনি আপনার দিকে ফোকাস করুন, আপনার যে অ্যাচিভমেন্ট তার দিকে আপনি ফোকাস করুন। ইউনিভার্স আপনাকে পুরো হেল্প প্রোভাইড করছেন। এখন আপনার সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে। তো অবশ্যই পজিটিভ হয়ে ম্যানিফেস্ট করুন এবং নিজের ওপর কাজ করুন। ওভার থিঙ্কিং করবেন না। 3 অফ ওয়ান্ডস, আপনার দিকে যে প্রোগ্রেস আসছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনার রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, বা আপনি কোনো গুড ম্যারেজের জন্য ম্যানিফেস্ট করেছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু আপনার দিকে আসছে এবং লং টাইমের জন্য, সারা জীবনের জন্য। ওকে, এমন কোনো পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে যে সে আপনাকে কিন্তু সারা জীবনের জন্য আপনার সঙ্গ দেবে, আপনাকে সাপোর্ট করবে এবং ভবিষ্যতে আপনাদের অনেক কিছু অ্যাচিভ করতে দেখা যাচ্ছে একসাথে। হয়তো আপনারা এমন কোনো কাজে যুক্ত রয়েছেন যেখানে আপনারা একসাথে কোনো গ্রোথ সাকসেসকে কিন্তু অ্যাচিভ করছেন। কোনো বিজনেস ক্রিয়েট করতে পারেন একসাথে, সেখানে গ্রোথ আসছে। অবশ্যই যখন ডিভাইন গাইডেড পার্সন, কোনো পজিটিভ পার্সন আপনার লাইফে আসে, ঠিক আছে, তো তখন আপনার পজিটিভ দিকটাই মানে বৃদ্ধি পাবে, আপনার লাইফে গ্রোথ সাকসেসই বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, পজিটিভ মানুষ আপনার লাইফে আসে আপনাকে এগিয়ে দিতে, কখনো আপনাকে পেছনে নিয়ে যায় না। তো যারা আপনাকে পেছনে নিয়ে যায় তাদের থেকে কখনো পজিটিভ জিনিস আশা করবেন না, তারা টক্সিক আপনার জন্য। তারা একটা কার্মিক লেসন নিয়ে এসেছে আপনার জন্য, তাদের সাথে সেই কার্মিক লেসন শেষ হয়ে গেছে, দেন তারা আপনার লাইফ থেকে চলে গেছে। এবং যারা এখনও রয়েছে তারাও ধীরে ধীরে কিন্তু চলে যাবে। তো তাদের ওপর কোনো বিশ্বাস রাখবেন না, নিজের ওপর কাজ করুন এবং ইউনিভার্স আপনাকে যেটা দিতে চাইছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন। যে কেরিয়ার আপনার জন্য রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, যে রিলেশনশিপ আপনার জন্য আছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং নিজের সাকসেসের দিকে এগিয়ে যান। নিজেদেরকে পাওয়ারে রাখুন। যারা আপনাকে দুর্বল ভাবছে, যারা আপনাকে তুচ্ছ মনে করছে, তাদেরকে নিজের জায়গাটা দেখিয়ে দিন। নিজের কাজে ফোকাসের সাথে এগিয়ে যান। আপনি যত তাদেরকে বেশি মানে তাদের বড় দেখাতে চাইবেন, তাদেরকে ভাববেন যে আপনি হয়তো ভালো বিহেভ করলে তারাও আপনার সাথে ভালো বিহেভ করবে, আপনাকে একটা পজিটিভ লাইফ তারা দিবে, একদম ভুল। টক্সিক কার্মিক পার্সনের থেকে আপনি কখনো পজিটিভ ভাইব পাবেন না, তারা আপনাকে নেগেটিভিটি সেন্ড করবে। ওকে, এবং আপনাকে ড্রেন করে চলে যাবে। তো তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন এবং আপনি নিজের কাজে নিজের জায়গায় ফোকাস রেখে সামনে এগিয়ে যান। ওকে, তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য সান, মা লক্ষ্মীর কার্ড এসেছে। ঠিক আছে, দ্য সান আসা মানে আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, আপনাদের যে হিলিং প্রসেস সেটা সাকসেসফুলি হবে, আপনারা হিল অবশ্যই হতে পারছেন এবং পজিটিভ একটা লাইফ আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, আপনি একটা ব্যালেন্স লাইফ পেতে চলেছেন, আপনাদের লাইফে ব্যালেন্স আসতে চলেছে, আপনারা ব্যালেন্স করতে পারছেন। ওকে, এবং রিলেশনশিপ এবং আপনার যে কেরিয়ার তার মধ্যে আপনি ব্যালেন্স করে চলতে পারছেন। আপনার যে ভেতরের ফেমিনাইন মাস্কিউলিন সেটা কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং আপনি নিজের পাওয়ারকে বুঝতে পারছেন। এখন ব্যালেন্সে এসেছে, নিজের পাওয়ারকে বুঝতে পারছেন এবং আপনি হিল হচ্ছেন। সাকসেসফুলি আপনি হিল হবেন এবং আপনাকে কেউ পেছনে আর নিয়ে যেতে পারবে না। আপনার এখন গ্রোথ সাকসেস অ্যাচিভ করার সময় এসেছে। যা খারাপ আপনার সাথে হয়ে গেছে, কিন্তু এখন আপনাকে আর কেউ খারাপের দিকে নিয়ে যেতে পারবে না, পেছনে টেনে নিয়ে আসতে পারবে না। আপনাকে ডিভাইন ইউনিভার্স আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন এবং নিজের ওপর কাজ করুন, নিজের পাওয়ারকে বিশ্বাস করুন। ওকে, আপনাকে যে ট্যালেন্ট দিয়েছেন, আপনাকে যে ব্লেসিংস ডিভাইন দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করুন এবং সেগুলোর উপরে কাজ করুন। আপনার লাইফে হ্যাপিনেস আসছে, সমস্ত কাজে আপনি এখন সাকসেসফুল হবেন। আপনি যে কাজে এখন হাত দেবেন সেই কাজেই আপনি দেখবেন যে খুব ইজিলি করেছেন এবং সাকসেসফুল হয়ে গেছেন। ওকে,
এবং আপনাকে সত্যের পথে চলতে বলা হচ্ছে এবং আপনারা অবশ্যই সত্যের পথে চলছেন এবং ভয় পাবেন না সত্য বলতে এবং সত্যকে সামনে নিয়ে আসতে ভয় পাবেন না। পজিটিভ সোলদের পৃথিবীতে সেন্ড করা হয়েছে, এই জন্য তাদের কাজ হচ্ছে যে ভাইব্রেশনকে হাই রাখা এবং সত্যকে টেনে বের করে নিয়ে আসা। সত্যকে বের করে নিয়ে আসুন, সত্য বলুন, এবং সৎ পথে থাকুন। অ্যাংজাইটি ফেয়ারের সাথে থাকবেন না, কারণ ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে। যেখানে ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছে সেখানে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিজে একটু পজিটিভ থাকুন, নিজে সতর্ক থাকুন, চোখ কান খুলে রাখুন, ওকে, কেয়ারফুলি নিজেকে এখন সামনে এগিয়ে নিয়ে যান। সহজে কাউকে বিশ্বাস করবেন না। আপনাকে এখন অনেক ফেক অফার নিয়ে আসবে, অনেক মানুষ ফেক বন্ড তৈরি করতে আসবে, তো একদম তাদেরকে নিজের অরাতে জায়গা দেবেন। আপনি বুঝতে পারবেন আপনি এখন আপনার লেভেল অফ এতটা হয়ে গেছে যে কে প্রকৃতপক্ষে আপনাকে মন থেকে কোনো অফার দিতে আসছে বা কে ফেক অফার দিতে আসছে সেটা আপনি অনায়াসেই কিন্তু বুঝতে পারবেন, সহজেই বুঝতে পারবেন। তো সেখানে আমার কিছু বলার নেই। তো বুঝতে যখন পারবেন তাদের থেকে নিজেকে সরিয়ে নেবেন। ফেক মানুষের সাথে নিজেকে জড়াবেন না। টক্সিক মানুষরা সবসময় নিজেকে যার তার সাথে জড়িয়ে নেয় সামান্য কিছু প্রশংসা শোনার জন্য, ওকে। তো আর পজিটিভ সোলরা কখনো প্রশংসার কি বলবো, প্রশংসার জন্য মরে যায় না। তারা জানে যে কোনটা সঠিক কোনটা ভুল, সেই সেন্সটা তাদের রয়েছে। তো কেউ তাদের দুটো মিষ্টি কথা বলে কখনো তাদের জালে ট্র্যাপ করতে পারে না। তো টক্সিক মানুষরা সবসময় জালে ট্র্যাপ হয়ে যায় এবং তারা চায় যে কোনো পজিটিভ সোলকেও কী করে তাদের ট্র্যাপে নিয়ে আসা যায়। তো তাদের কখনো তাদের ট্র্যাপে আসবেন না। আপনি বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন, তখন আপনি নিজেকে তাদের থেকে সরিয়ে নিন, ঠিক আছে। সে আপনার রিলেশনে যেই হোক না কেন, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনার ফাইন্যান্স ঠিক হচ্ছে, আপনার ফাইন্যান্স ব্যালেন্স হচ্ছে, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ দেওয়া হচ্ছে যেখানে আপনাকে কারোর উপর কোনো ডিপেন্ড করে চলতে হবে না। ইন্ডিপেন্ডেন্টলি আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট আপনার লাইফে আপনি ফিল করবেন এখন, ওকে। আপনাকে সমস্ত দিক থেকে কিন্তু ব্লেস করা হচ্ছে। এই ব্লেসিংসকে বৃথা যেতে দেবেন না। নিজের ওপর কাজ করুন, স্যারেন্ডার করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন, আপনাকে বলা হচ্ছে, ওকে। জাজমেন্ট আসছে আপনার জন্য জাজমেন্ট আসছে এবং আপনার নেক্সট যে মুভ হবে সেটা আপনার ইনার ভয়েস আপনাকে বলে দেবে। তো ইনটিউশনকে স্ট্রং রাখুন, মেডিটেশন করুন। আমি এই জন্য বারবার বলছি মেডিটেশন করুন, 7 চক্রে মেডিটেশন করুন, নিজেকে ব্যালেন্স করুন। আপনার ইনার ভয়েস আপনাকে কি বলতে চাইছে সেটা শুনুন। আপনার নেক্সট মুভ সেটা হবে যেটা আপনাকে ইনার ভয়েস বলছে, আপনার সেটা ডিভাইন আপনাকে বলতে চাইছেন। আপনার ইনার ভয়েস যেটা আপনাকে বলে সেটা ডিভাইন আপনাকে আসলে বলে, সেইভাবে আপনাকে এগোতে বলা হচ্ছে। সেই কারণে আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। মেডিটেশন করলে আপনি আরও বেশি একটা ইনটিউটিভ পাওয়ার পাবেন, স্ট্রং হবে আপনার ইনটিউটিভ পাওয়ার এবং আপনি ইজিলি নিজের ইনার ভয়েসের যে আপনার ইনার ভয়েস যে আপনাকে যেটা বলছে সেটা আপনি সহজেই কিন্তু বুঝতে পারবেন, ওকে। আপনার সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাকে রিভার্থ দেওয়া হয়েছে। আপনার মধ্যে অনেক নেগেটিভ টক্সিক যে গুণগুলো ছিল সেগুলো আপনার লাইফ থেকে শেষ করা হয়েছে, বের করা হয়েছে আপনার লাইফ থেকে, আপনার মধ্যে থেকে। কোনো নেগেটিভ টক্সিক বিহেভিয়ার থাকলে বা কোনো টক্সিক হ্যাবিট থাকলে সেগুলো আপনার লাইফ থেকে কিন্তু বের করা হয়েছে, রিমুভ করা হয়েছে, ঠিক আছে। কোনো টক্সিক হ্যাবিট কোনো ভিউয়ার্সের এখানে ছিল যেখান থেকে ইউনিভার্স কিন্তু আপনাকে রিমুভ করেছে আপনার লাইফ থেকে টক্সিক হ্যাবিটকে। রিবার্থ হয়েছে আপনার অনেক টক্সিক সিচুয়েশন, অনেক টক্সিক হ্যাবিট, অনেক টক্সিক মানুষ আপনার লাইফ থেকে রিমুভ হয়েছে। আপনাকে নতুন একটা জন্ম দেওয়া হয়েছে এবং আপনাকে ব্যালেন্স করা হয়েছে। প্রথম কথা, একটা ব্যালেন্সড লাইফ আপনি এখন ফিল করছেন। তো অবশ্যই কন্টিনিউ ব্যালেন্স থাকুন, কখনো কারোর প্ররোচনায় নিজেকে ইমব্যালেন্স করবেন না, ওকে। কখনো কারো চক্রান্তে নিজেকে ইমব্যালেন্স করবেন না, নিজের কাজে ফোকাস করে এগিয়ে যান। ডিভাইনকে ট্রাস্ট রাখুন, ডিভাইনকে ট্রাস্ট করুন, নিজের ওপর ট্রাস্ট করুন, স্যারেন্ডার মোডে থাকুন, নিজের ওপর কাজ করে সেটাকে স্যারেন্ডার করে দেবেন, ওকে। এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি যে একটা এরকম এত টক্সিক রিলেশনশিপ থেকে উঠে এসে একটা ব্যালেন্স লাইফ পেয়েছেন, তার জন্য ডিভাইনকে কৃতজ্ঞতা জানান, ঠিক আছে। তো এটা খুব জরুরি, কারণ ডিভাইন না থাকলে আপনি
এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোতে পারতেন না। ওকে, তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবে না। ডিভাইন না থাকলে আপনারা এই লাইফ পেতেন না, পসিবল না। কোনো মানুষ আপনাকে সেভাবে হেল্প প্রোভাইড করবে না যেভাবে ডিভাইন আপনাকে করবে। আপনার সমস্ত উইশ ডিভাইন ফুলফিল করছেন, আপনাকে একটা পজিটিভ লাইফ দেওয়ার জন্য প্ল্যাটিং করছেন ডিভাইন। তো অবশ্যই সেটাকে রেসপেক্ট করুন এবং ট্রাস্ট রাখুন ডিভাইনের ওপর। প্রসেস হয়তো লম্বা হতে পারে, লং হতে পারে, বাট তার রেজাল্ট কিন্তু খুব পজিটিভ হবে। আপনাকে একটা পজিটিভ লাইফ দিতে চাইছে ইউনিভার্স, ডিভাইন, একটা ফিউচার, স্ট্রং গুড ফিউচার আপনাকে দিতে চাইছেন। তো অবশ্যই আপনিও তাদের সাহায্য করুন, পজিটিভ ওয়েতে থাকুন, ডিভাইনকে ট্রাস্ট করুন। কখনো কারোর প্ররোচনায় নিজেকে নেগেটিভ করবেন না, ডিভাইনের ওপর ডাউট করবেন না। ওকে, হতে পারে কারো এজ এখানে 35 বা 33, 44 বা কিংবা কেউ এখানে হয়তো 333 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। অবশ্যই নিজের সাথে কানেক্ট করুন। সেই অ্যাঞ্জেল নাম্বার আপনাকে কি বোঝাতে চাইছে, সেই অ্যাঞ্জেল নাম্বার থ্রু নিজেকে কানেক্ট করুন এবং নিজের লাইফে সেটাকে নিয়ে আসুন, কানেক্ট করুন নিজের লাইফের সাথে। ওকে, আপনার যে ট্রান্সফরমেশন চলছে, আপনাকে যে রিবার্থ দেওয়া হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং কানেক্ট করুন নিজেকে তার সাথে। এবং আপনার মধ্যে যে নিউ এনার্জি এসেছে সেটাকে পূর্বের এনার্জির সাথে ব্যালেন্স করুন। ওকে, হতে পারে এখানে কেউ ইয়েলো কালারকে বেশি মানে লাইফে ইউজ করেন। ইয়েলো কালার কারো ফেভারিট হতে পারে এবং আপনাদের সান ভীষণ স্ট্রং, সেটাকে পজিটিভ ওয়েতে ইউজ করুন। ব্লেসিংসকে পজিটিভ ওয়েতে ইউজ করুন। ওকে, ব্লেসিংস পেয়েছেন বলে সেগুলোকে কখনো মানে তুচ্ছ মনে করবেন না। সবাই কিন্তু ব্লেসিংস পায় না ডিভাইনের, তো সেটাকে পজিটিভ ওয়েতে কী করে ইউজ করা যায় সেটা ভাবুন। হতে পারে এখানে কেউ 555 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। তো আপনাদের লাইফে কিন্তু ট্রান্সফরমেশন চলছে, একটা গ্রোথ আপনারা লাইফে ফিল করতে পারবেন, একটা পরিবর্তন আপনার লাইফে আপনারা দেখতে পারবেন। ওকে, হতে পারে আপনার এজ 55, হতে পারে আপনার এজ 25, হতে পারে আপনার এজ 30, বা এখানে আপনাদের কারো নামের ফার্স্ট লেটার আর হতে পারে, বি হতে পারে, জে হতে পারে, জি হতে পারে। ওকে, দীক্ষা ডি হতে পারে। ওকে, পি হতে পারে, পায়েল, ঠিক আছে, ভি হতে পারে। তো এগুলো কিন্তু আজ উঠে এসেছে নামের ফার্স্ট লেটার, এটা কিন্তু আপনাদের হতে পারে। তো অবশ্যই রেজোনেট করলে কমেন্ট করবেন এবং জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডার্ক ফ্যামিলি সিক্রেটস, আপনাদের ফ্যামিলির কোনো ডার্ক সিক্রেট থেকে থাকলে সেটা আপনার সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোনো ব্ল্যাক রিচুয়াল যদি আপনার উপর কেউ করছিল, তাদের যে বাস্তব যে রিয়ালিটি আপনার সামনে কিন্তু আসবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করবেন। সামনে এলে সেটাকে কখনো তুচ্ছ করে এড়িয়ে যাবেন না, অ্যাকসেপ্ট করবেন এবং তাদের থেকে নিজেকে দূর করবেন, দূরে রাখবেন নিজেকে তাদের থেকে। 555 মেজর চেঞ্জেস, কনফার্মেশন সাইন। আপনাদের মধ্যে কেউ 555 অবশ্যই দেখছেন, বাটারফ্লাই দেখছেন কেউ, আপনাদের কিন্তু মেজর চেঞ্জ আসতে চলেছে লাইফ। আপনারা যে মেজর চেঞ্জকে লাইফে কিন্তু ফিল করতে পারবেন, একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু আসছে। গোল্ডেন অরা, হতে পারে এখানে কারো অরা গোল্ডেন এবং আপনারা অনেক লাকি। আপনাদের লাক অন্যের ভাগ্যকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আপনি আপনার লাক দ্বারা অন্য আদার্সকেও কিন্তু একটা গুড লাক প্রোভাইড করতে পারবেন, এতটা আপনারা লাকি। আপনাদের অরা গোল্ডেন, আপনারা যেখানেই যান সেখানে কিন্তু সৌভাগ্য ছড়িয়ে দিয়ে আসেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি এত লাকি, ডিভাইন আপনাকে এত লাকি করেছেন এবং আপনাকে এত সৌভাগ্যশালী করেছেন এবং আপনাকে ব্লেসিংস সেন্ড করে করে আপনাকে একটা স্ট্রং পার্সনে পরিণত করেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ইউনিভার্সকে, ডিভাইনকে, অ্যাঞ্জেলকে। টুইন ফ্লেম জার্নি, হতে পারে কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। আপনার পার্সন আপনার কথা কিন্তু খুব চিন্তা করে এবং আপনাদের ফিউচার নিয়ে ভীষণ টেনশন করে। তো আপনাদের রিউনিয়ন কিন্তু হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনাদের যে প্রসেস, সেই প্রসেসে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। সাকসেসফুল ম্যারেজ লাইফ, আপনাদের একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ
আসতে চলেছে। আপনারা একটা সাকসেসফুল ম্যারেজ লাইফে এখন ব্লেসিংস হিসাবে কিন্তু পেতে চলেছেন। ওকে, যেখানে একটা সাপোর্টিভ পারসন আপনি পাবেন এবং আপনাকে সে সমস্ত কাজে সাপোর্ট করবে। ডিভাইন ব্লেসিংস একটা রিলেশনশিপ আপনার আসছে এবং এই ম্যারেজটা হবে ডিভাইন গাইডেড ম্যারেজ। ওকে, এই ম্যারেজে ডিভাইন ব্লেসিংস থাকবে, যার থ্রু অনেক পজিটিভিটি আপনার লাইফে এন্টার করবে। ডেস্টাইন্ড পারসন, আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের ডেস্টাইন্ড পারসনের সাথে কিন্তু মিট হতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা খুব তাড়াতাড়ি আপনার ডেস্টাইন্ড পারসনের সাথে মিলিত হচ্ছেন এবং আপনাদের রিউনিয়নের একটা ভাইব কিন্তু খুব আসছে। এখানে পরপর 3টে রিউনিয়নের একটা ভাইব পেলাম আমি। তো অবশ্যই আপনাদের একটা পজিটিভ ওয়েতে লাইফে চেঞ্জ আসছে এবং একটা সুন্দর রিলেশনশিপ, একটা সুন্দর ম্যারেজ, একটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ, ডিভাইন গাইডেড ম্যারেজ আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। তো সেটাকে এনজয় করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন। ওকে, নিজেকে পজিটিভ রাখুন, ডাউট করবেন না কখনো নিজের পার্সনের ওপর। গ্রোথ, আপনারা গ্রোথ অ্যাচিভ করছেন, আপনাদের লাইফে গ্রোথ আসছে, আপনাদের বিজনেস এখন প্রোগ্রেস পাবে, আপনাদের বিজনেসে এখন আপনি গ্রোথ দেখতে পাবেন, প্রোগ্রেস দেখতে পাবেন এবং আপনারা যে অ্যাচিভ করতে চেয়েছেন সেটা খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারছেন। ওকে, খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের গোলকে অ্যাচিভ করতে পারছেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু এই রিডিংটা শেয়ার করবেন এবং তাদেরকে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং নিজেদেরও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করুন, যার থ্রু আপনাদের অনেক একটা ব্লেসিংস ডিভাইন থ্রু আপনারা কিন্তু পাবেন। তো পজিটিভ থাকুন, সেলফ লাভে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই রিডিং থেকে উপকৃত হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যেভাবে রয়েছেন। নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, কারণ আপনাদের সাপোর্ট আমাকে একটা পজিটিভ এনার্জি দেয়, একটা মনোবল দেয়, যার থ্রু আমি নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারি এবং নতুন নতুন গাইডেন্স আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং নিজেকে পজিটিভ রাখবেন এবং আমাকেও পজিটিভিটি সেন্ড করবেন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন, সেলফ লাভে থাকুন এবং নিজের হেলথকে যত্নে রাখুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।